হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফতারে কমন একটি আইটেম হচ্ছে বেগুনি। বেগুনি খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি, কিন্তু বেগুনি বানানোর পরে যদি এটা নেতিয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বেগুনিটা মুচমুচে এবং ফুলকো রাখার সকল ধরনের টিপস সহ আজ আপনাদের সাথে বেগুনির রেসিপিটা শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি আর 1/3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো এবং বেসন সমান সমান দিবেন না, তাহলে বেগুনিটা ফুলবে না। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা বেশি দিলে কালারটাও সুন্দর আসে আর একটু ঝাল ঝাল হয়, খেতেও ভালো লাগে। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের অল্প কম ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এই আদা রসুন বাটাটা খেতে আমি খুবই পছন্দ করি। যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পরে আমি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি বলতে আমি নর্মাল পানিটাকে বোঝাচ্ছি, ফ্রিজের ঠান্ডা পানি না। এই ব্যাটার তৈরি করাটাই হচ্ছে বেগুনি ফুলকো করার আসল টিপস। এখানে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করতে হবে, একেবারে পানি দিয়ে দেওয়া যাবে না। আর ব্যাটারটা তৈরি করতে হবে না খুব বেশি ঘন আর না পাতলা, একদম মাঝামাঝি টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনি যদি ব্যাটারটা খুব বেশি ঘন করে ফেলেন তাহলেও এটা ফুলবে না, আর খুব বেশি পাতলা করে ফেললেও এটা ফুলবে না। আপনারা দেখে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। খুব ধৈর্য সহকারে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে এর ঘনত্বটা একটু দেখিয়ে দিই, দেখেন ঠিক এরকম থাকবে। আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যেহেতু চালের গুঁড়োটা শুকনো ছিল। রেস্টে রেখে দিলে এটা কিছুক্ষণ পরে ফুলে যাবে আর ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আপনি আরও একভাবে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়েছে কিনা। এভাবে আঙুলটা ডুবিয়ে নিলে দেখবেন আঙুলটা যখন কভার হয়ে যাবে তখন ব্যাটারটা রেডি। তো ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি। আমি একটা লম্বা বেগুন এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনের এই অংশটা নিব না, এটা থেকে পাতলা করে কেটে নিচ্ছি বেগুনের টুকরোগুলো। এটা আমি বটি দিয়ে করব, তাই এটা স্কিপ করে গেলাম। তো এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। দেখেন এটা খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও করা যাবে না। এখন আমি এখানে পানি দিয়ে দিব, এমনভাবে পানি দিব যাতে বেগুনটা ডুবে যায়। তারপরে আমি এখানে খুব সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো। এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, আবার এটা খেতে পানছেও লাগবে না, একটু লবণ লবণ লাগবে, যা খেতে বেশ ভালো লাগবে। তো কিছুক্ষণ পরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখেন। আর অন্যদিকে ব্যাটারটাও একদম সেট হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি বেগুন থেকে একটা বেগুন নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিব, দেখব যে এর ঘনত্বটা ঠিক আছে কিনা। তো দেখেন এটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে গরম করে তারপরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একটা একটা বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা যাবে না, তাহলে ব্যাটারটা পুড়ে যাবে, ভেতর থেকে বেগুনটা কাঁচা থেকে যাবে। আমি কিন্তু ব্যাটার তৈরিতে কোনো ধরনের বেকিং সোডা পাউডার কিছুই ব্যবহার করিনি। তারপরও দেখেন শুধুমাত্র পারফেক্ট ব্যাটারের কারণে এখানে বেগুনিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে। তো আমি বেগুনিগুলো একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। ভিউয়ার্স
দেখেন এটা কতটা সহজভাবে আমি করেছি, কোনো এক্সট্রা উপকরণ ছাড়াই। তো আমার আজকের বেগুনিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি আশা করছি আপনারাও ঠিক একইভাবে করবেন। এই ক্লিপটা আমি ঠিক 30 মিনিট পরে নিয়েছিলাম। দেখেন 30 মিনিট পরেও বেগুনিগুলো কতটা ক্রিস্পি ফুলকো আছে। তো আপনারাও এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট বেগুনি। তো রেসিপিটি ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।